মেয়েটা তো খুব সুন্দর। মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম কিসমত। কিসমত, ও একদম কিস কিস। আচ্ছা, কাজ করা যায়, কালকে চল মেয়েটার বাসায় যাই, দেখি তো কিছু করা যায় কিনা লাইন ঘাট। হ্যাঁ তাহলে চলেন বিকাল দিকে যাবো কালকে। হ্যাঁ কালকে না, বিকালে না, কালকে সকালে যাবো। আচ্ছা কাল সকালে যাবো। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা কি অবস্থা? চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। না না, এইটার সাথে তো করা যায় না। আচ্ছা চাচা, আমি হচ্ছে সরকারি একটা প্রজেক্ট থেকে এসেছি। আচ্ছা। তো এখানে আমাদের বিভিন্ন আপনাদের যদি ঋণ প্রয়োজন হয় ঋণ দেওয়া হবে, এবং আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে সেটা দেওয়া হবে। সে কারণে আপনাদের তথ্য দিব, এবং আমরা বিশেষ করে কাজ করি, আমরা হচ্ছে ইয়াং জেনারেশন নিয়ে। তো মহিলাদের বা হচ্ছে মেয়েদের যদি কোনো ঋণ বা টাকা পয়সা প্রয়োজন, আমরা কিন্তু সেটা দিয়ে থাকি। সেটার জন্য আপনাদের তথ্য নিব। আপনার নামটা কি বলেন? রহিমউদ্দিন। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, আমি আপনার সাথে একটু আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কথাবার্তা বলো। হচ্ছে কি জানো? জোসনা। জোসনা বেগম। বেগম না তো, তুমি তো এখনো বিয়ে করোনি, তাই না? তো সেরকম কাউরে কি পছন্দ হয়? না না, সে ব্যাপারে এখনো ভাবি নেই। সেরকম কেউ নাই? না। ভালো তো। তো এরকম কোনো ইচ্ছা হয় না যে কিছু পাইলে, কাউরে পাইলে ভালোবাসা এরকম কিছু? আরে আমার সাথে কথা বলে, এটা হচ্ছে তোমার যদি কোনো সমস্যা থাকে বা কারো ভালো লাগা থাকে, সেটা আমরা ম্যানেজ করে দিতে পারবো। না না, এখনই না, ফ্যামিলির থেকে সিদ্ধান্ত নিলে তারপর। ফ্যামিলির সিদ্ধান্ত হবে না তো, বর্তমানে তোমার মন যা চাই তুমি সেটাই করবে। না না, আমার ফ্যামিলি ছাড়া আমি কথা বলতে পারবো না। কিরে দোস্ত? আচ্ছা, তুই এত লেট করলি কেন? একটু লেট হয়ে গেল। তুই এই জায়গায় বসতেছিস কেন? শালা এদিকে বয়। শালা তো আসলে এদিকে বয়, এদিকে বয়। শালা মেয়ে মানুষ দেখলে থামতে পারে না। আচ্ছা, তো যাই হোক, তো শালা যা তুই এখান থেকে পারা। শালা আচ্ছা শুনো, বিকেলে আম বাগানে আমার সাথে একটু দেখা করো, ঠিক আছে? আচ্ছা, আসলো না, ও কি আসবে? হ্যাঁ মেয়েটা আসবে, আসবে অবশ্যই আসবে। দেখা যাক আসে কিনা। এটা আসবে অবশ্যই আসবে। চলে এসেছে। আচ্ছা শুনো, তোমাদের সঙ্গে করে লাভ নাই, আমি তোমারে পছন্দ করি, তুমি কি আমারে পছন্দ করো? হ্যাঁ পছন্দ করি। তাহলে শুনো, আমাদের এই সমাজ মেনে নেবে না, তোমার বাবা মাও মানবে না, আর আমার বাবা মা তো প্রশ্নই ওঠে না। আমি বড় লোকের ছেলে, তারা তো তোমার সাথে বিয়ে দিবে না। তো আমরা এক কাজ করতে পারি, আমরা চলো পালিয়ে যাই, কিছুদিন পরে আসলে তারা এমনিতেই মেনে নিবে। চলো। আচ্ছা চলো। ও চাচা, আরে আপনার মেয়েকে দেখলাম বাগানে কার সাথে উনি প্রেম করতেছে। তাই এখন এই যুগের ছেলে মেয়ে একটু এগুলা করবেই। আর ছেলে হচ্ছে সরকারি জীবিত, টাকা পয়সা আছে, কোনো সমস্যা হলে টাকা পয়সা দিয়ে সমস্যার সমাধান করে নেব। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ছেলে অনেক বড় লোক। ও আচ্ছা। চাচা, তোমার মেয়ে তো পলাইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আমার মেয়ে তো ভালো একটা কাজ করছে, সরকারি চাকরিজীবী ছেলে, ভালো একটা কাজ করছে আমার মেয়ে। আরে আপনি জানেন না, ও তো অশিক্ষিত, কোনো স্কুলে পড়ে নাই। কি গো বাবা তুমি এটা? হ্যাঁ এটা আমার মেয়ে করলো নাকি, একবার সব বনাস করছে রে, আমার মান সম্মান শেষ, একবারে শেষ।